সমস্যা নেই, এখানে ব্যথা আপনি বিসমিল্লাহ 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 আউযু বিজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদি। আল্লাহ শুনুন ভাই, আলহামদুলিল্লাহ। আপনাকে আমি কিছু প্রশ্ন করবো, মানে সত্যি কথা বলছি। আচ্ছা বল। আচ্ছা, এই জিনিসটা আপনি এই জিনিসটা কেন দিচ্ছেন, একটু সত্যি কথা বলবেন, কোনো সমস্যা নেই। শুনি যে বাচ্চার জন্য দিলে উপকার। বাতের জন্য দিলে উপকার হয়, আপনার বাতের ব্যথা আছে, হাঁটুর ব্যথা, এই জন্য দিচ্ছেন এটা। আমি বলি, আপনার আমি কল্যাণ কামনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আনসালাল্লাহু দাআন ইল্লা আনসালা লাহু শিফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এমন কোন রোগ দেন নাই যেই রোগের জন্য তিনি আরোগ্যের ব্যবস্থা দেননি। অর্থাৎ পৃথিবীতে যে রোগী আল্লাহ দিচ্ছেন সেই রোগের আরোগ্যের ব্যবস্থা দিচ্ছেন। আচ্ছা বলুন, আপনার যদি পেটে ক্ষুধা লাগে, তা আপনার খাদ্য কি শরীরে বেঁধে রাখলে কি ক্ষুধা দূর হয়? তো পৃথিবীতে কোনো ডাক্তার কোনোদিনকে আপনাকে ঔষধ দিছে যে আপনি শরীরে বেঁধে রাখবেন, এরকম কোন ওষুধ দিছে? খাওয়ার জন্য দিছে। ওষুধ খাবেন, ব্যবস্থা নেবেন, এটা ঠিক আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা শাইআন উকিলা ইলাইহি। যে ব্যক্তি শরীরে কোনো কিছু লটকাবে, আল্লাহ তার দিকেই তাকে ন্যস্ত করে দিবেন, আল্লাহ দায়িত্ব গ্রহণ করেন না। তো আপনি যে এটা দিচ্ছেন, এটা আসলে শিরকি কাম হচ্ছে। আপনি এটা অবশ্যই খুলে ফেলে দিবেন, আপনি চিকিৎসা নেবেন, ওষুধ খাবেন। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। একটু দয়া করে খুলে ফেলবেন, এখন একটু খুলে ফেলেন আমার সামনে। এখানে ব্যথা আপনি বিসমিল্লাহ 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 আউযু বিজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদি। আপনি এই দোয়াটা শিখবেন, যেখানে ব্যথা হাত রাখবেন, 3 বার বিসমিল্লাহ বলবেন এবং 7 বার এই দোয়াটা পাঠ করবেন। বন্ধুগণ, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বাণী প্রচারের কাজে সহযোগিতা করতে আমার এই পেজটি অবশ্যই ফলো দিবেন ইনশাআল্লাহুল আজিজ।